হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি, বাসরার জমিনে বিখ্যাত আল্লাহর ওলি। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বাসরার একজন বিখ্যাত আল্লাহর ওলি বান্দা বাবা। সেই জামানার মস্ত বড় আল্লাহর ওলি, সেই জামানার আল্লাহর মাহবুব বান্দা বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ তাকে এত বড় আল্লাহর মাহবুব বান্দা করেছিলেন, সেই জামানায় তার কাছে আমার আল্লাহ ইলহাম দান করতেন। নবীদের কাছে আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন, রাসূলদের কাছে আমার আল্লাহ রিসালাত দিয়েছেন, আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকে। তরুণ যুবকেরা, বাসরার বিখ্যাত মসজিদে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে দুনিয়ার মানুষ আরাম আয়েশে ঘুমায়, কিন্তু আল্লাহর ওলি বান্দারা তারা ঘুমাতে পারেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন বাবা। আমার আল্লাহর ওলি বান্দাদের আল্লাহ কি সম্মান দিয়েছেন। তাই বলি ইবাদতটা করবেন বাবা, ওলি আল্লাহদের দেখানো পথে ইবাদতটা করুন। আল্লাহর ওলিদের দেখানো পথে ইবাদত করলে ওয়ারাসাতুল আম্বিয়াদের পথে ইবাদত করা হয়, ওয়ারাসাতুল আম্বিয়াদের পথে ইবাদত করলে আমার আল্লাহ কবুল করে নেয়। এ তরুণ যুবকেরা, আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে আবার বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা রাতের অন্ধকারে বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। গভীর রাত হয়ে গিয়েছে বাবা, নিশীত রাত হয়ে গিয়েছে। হুজুরের মনটা চেয়েছে একটু বাইরে বেরিয়ে, একটু বাইরে বের হয়ে ঘুরে আসি বাবা। হুজুরের দিলটা চেয়েছে, মনটা চেয়েছে সামনে বাসরার বিখ্যাত গোরস্থান, এই গোরস্থানটা একটু ঘুরে আসি, গোরস্থানটা একটু জিয়ারত করে আসি। হুজুরের মনটা চেয়েছে, দিলটা চেয়েছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের সামনে গিয়ে যখন হাজির হলেন, দেখেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসে পড়েছে। তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি দান করেছে। সামাউনের বাড়ি থেকে বললেন, বাবা সামাউন,
তুমি তো আমাকে চেনো, তোমাকে অনেকবার বলেছি তুমি হেদায়েত হওনি বাবা। আগুনের মধ্যে অনেক শক্তি আছে বলে তুমি আগুনকে খোদা বলে মানো। বাবা সামাউন, আজকে তোমাকে আমি বলতে চাই এখনো সময় আছে বাবা, এখনো যদি তুমি আমার নবীর কালেমাটা পড়ে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো বন্ধুরা, আমার তরুণ যুবকেরা। সেই সময় সামাউন বলল, এটা কেমন করে হয়? আমি যদি এখন তওবা করি আমার জীবনে জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করবেন। বলে হ্যাঁ, কিন্তু আমি কেন তওবা করব? আগুনকে আমি সারা জীবন খোদা বলে মেনে এসেছি, আগুনের ভিতর বিশাল শক্তি আছে, আগুনকে আমি শক্তিশালী, আগুনকে কখনো আমি ভুলতে পারি না। সারাটা জীবন আগুনের কাছে নিজেকে প্রভু বলে মেনেছি, আগুনের কাছে যা কিছু চাওয়ার, যা কিছু বলার আমি বলেছি। বাবা হাসান বাসারি, এই আগুনের ক্ষমতা বিশাল, আগুন যা পায় সবই জ্বালিয়ে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় সামাউনকে এত ভালোবেসেছিলেন, সামাউন যাতে হেদায়েত হয়ে যায় তার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, বাবা সামাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এত বছর ধরে আগুনকে সিজদা করেছো, আগুনকে খোদা বলে মেনেছো, এখন আগুন জ্বলছে, এই যে তোমার সামনে আগুন জ্বলছে, এই আগুনে তুমিও হাতটা ঢোকাও। আর আমি হাসান বাসারি আগুনকে মানি না, আমিও হাতটা ঢোকাই। তুমি হাতটা ঢোকাও, তুমি সারা জীবন এটাকে খোদা বলে মেনেছো, তুমি হাত ঢোকাও। আর আমি হাসান বাসারি আল্লাহকে এক বলে মেনেছি, আগুনকে খোদা বলে মানি না, আমিও হাত ঢোকাই। যদি আমার হাতটা না পোড়ায়, তোমার হাতটা যদি পুড়িয়ে দেয়, মনে রাখবে যদি আমার হাতটা পুড়িয়ে দেয় তাহলে আমি তাহলে হেরে যাব। আর যদি তোমার হাতটা পুড়িয়ে দেয় তুমি হেরে যাবে, তাহলে তুমি আমার আল্লাহকে মেনে নেবে। মনে রাখবে বাবা, মনে রাখবে বাবা। এসো এসো এসো, হাতটা লাগিয়ে দাও, হাতটা ঢুকিয়ে দাও। সামাউন হাত ঢুকাতে পারলো না, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা তিনি ঢুকিয়ে দিলেন। কয়েক মুহূর্ত কিছুক্ষণ রেখে আবার হাতটা যখন বের করলেন, হযরতে বাবা হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহির একটা চুল, একটা লোম পর্যন্ত আল্লাহর হুকুমে পড়লো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, হাসান বাসারি পৌঁছে যান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। সইতে পারি না এ জ্বালা, এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ জ্বালা, এখানে রইতে পারি না বেঁচে আর ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় গিয়ে পৌঁছে গেলেন। তখন কি হলো? আমার কলমে একটু ভাঙাচোরা কবি তো, একটু মানুষের হৃদয়গ্রাহী হওয়ার জন্য একটু মাঝে মাঝে কলম চালাই। হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, হাসান বাসারি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে, এই বলে হুজুর অগ্নিতে হাত, এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? যখন হাত
হাসান বাসারী রাহমাতুল্লাহ বের করলেন, হাতের একটা লোম পড়ল না। সামাউন দেখে অবাক হয়ে গেল, আমার হাত ঢোকানোর সাহস হয়নি, এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি, অথচ আমি আগুনে হাত ঢোকাতে পারছি না। আর আমার ভাই হাসান বাসারী সে এক আল্লাহকে মানে, সে আগুনে হাত ঢুকিয়েছে, হাত আগুন সামান্য পোড়ালো না, কিছুই করলো না। পড়িয়ে দাও, পড়িয়ে দাও মহাবাণী মহাকালেমা। এ তরুণ যুবকেরা, সেই সময় সামাউন বলেছিল, হে হাসান বাসারী, নিশ্চয় আমি কলেমা পড়ে নেব, কিন্তু আমাকে কথা দাও, এখন যদি আমি কলেমা পড়ি, সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, আমার পাপটা কি ক্ষমা হবে? সারা জীবন ধরে যে আমি পাপ করেছি, সেই পাপটা কি আমার আল্লাহ ক্ষমা করে দেবেন? আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবেন? ও হযরতে হাসান বাসারী, যদি তুমি আমাকে কথা দাও, তাহলে আমার মৃত্যুর সময় কলেমা পড়া সার্থক হবে। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সামাউনকে এত ভালোবাসতেন, সেই সময় গ্যারান্টি দিয়ে বললেন, বাবা সামাউন, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দয়ার জান্নাত দান করে দেবে। ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। ইসলাম মিটিয়ে দেয় পূর্বের গুনাহগুলোকে, রাসূলের হাদিসের মধ্যে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মনে রাখবেন বাবা, আমার আল্লাহ আপনাকে বেকার সৃষ্টি করেননি। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগী করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ পয়দা করি না। ইবাদত মানে কি বাবা? ইবাদত ছাড়া তো অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। ইবাদত মানে কি? ইবাদত মানে যদি বলা হয় সোজা ভাষায়, ইবাদত মানে আল্লাহর আরাধনা, আল্লাহর তপস্যা, আল্লাহর জিকির। অর্থাৎ ইবাদত মানে হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। তাহলে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দা ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়, আমার অন্য কোনো উদ্দেশ্য নয়, আমি ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করি নাই। তাহলে মনে রাখবেন, ইবাদত ছাড়া আমাদের আর অন্য কিছু করা চলবে না। এটা আল্লাহর কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী। তাহলে কারবারটা কি করবেন? কারবারটা করবেন না বন্ধ রাখবেন? সংসার ধর্ম করবেন না বন্ধ রাখবেন? চাষাবাদ করবেন না বন্ধ রাখবেন? ব্যবসা বাণিজ্য করবেন না বন্ধ রাখবেন? না 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 না, ভুল ব্যাখ্যা করবেন না। ইবাদতটা ছাড়া, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাঠাননি, এটা ঠিক, কিন্তু ইবাদতটা হবে নবিয়ানা ইবাদত। আল্লাহর নবী সংসার ধর্ম করেছেন, আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহর নবী কাজকর্ম করেছেন, আল্লাহর নবী সাহাবাদের ব্যবসা বাণিজ্যের শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, নামাজটা পড়বেন নবিয়ানা তরিকায়, নামাজ যেন হয়, ইবাদতটা করবেন নবিয়ানা তরিকায়, ইবাদতটা যেন হয়। ব্যবসাটা করবেন ইবাদত, ব্যবসাটা করবেন নবিয়ানা তরিকায়, যেন ব্যবসাটা হয়। যা কিছু করবেন সবকিছু যদি নবিয়ানা তরিকায় হয়, আপনি ব্যবসা করবেন, কাজ করবেন, চাষবাস করবেন, সংসার ধর্ম করবেন, সবকিছুর মধ্যে ইবাদতের সওয়াব পাবেন। সবের মধ্যে ইবাদতের সওয়াব পাবেন, কারণ সব কিছুর মধ্যে ইবাদত আছে, যদি নবিয়ানা তরিকায় হয়। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, সারা রাত ওয়াজ শোনার দরকার নাই। ওয়াজ শোনার মতো যদি শোনেন, 1 ঘন্টা শুনলে তাতে আপনার আমার জীবন বদলে যেতে পারে। 1 ঘন্টা শোনার মতো যদি শোনা হয়, তাদারিসুল ইলম, ইলমের দর্স নেওয়া, ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা।
1 ঘন্টা যদি ইলমের দর্শ নেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী জানিয়ে দেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে নফল ইবাদতের থেকে সেটা ভালো। যে ইলমটা আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনাকে পরিবর্তন ঘটাতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবীকে তো এখন দেখতে পাননি বাবা। এখন কি আমাদের মাঝখানে নবী আছে নাকি? তাহলে ইবাদতটা কেমন ভাবে করব? নবী আনার তরিকায় করব, কিন্তু নবী তো আমাদের মাঝখানে নাই। বিশ্ব নবী আমার সোনার জবানে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আনা খাতামান নবীনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর। এই জন্য আমাদের নবীকে বলা হয়েছে খাতামুন নবীন, বলা হয় খাতামুন নবীনা বলা হয়েছে, নবীদের শেষ নবী বলা হয়েছে, ইমামুল আম্বিয়া বলা হয়েছে, নবীদের ইমাম বলা হয়েছে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অনেকে নবিয়াতের নবীর দাবি করে, অনেকে বাবা বলছে আরো নবী হবে, এই রকম বিভিন্ন রকম মন্তব্য এখন আমাদের মাঝখানে ভেসে আসে। তাই আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার, আমার আল্লাহ যদি এর পরে কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতে। নবী আর আসবে না, কে আসবে? বিশ্ব নবী বলেছেন নবী আর আসবে না। তাহলে নবুয়াত শেষ হবে কিন্তু বেলাদাত শেষ হবে না, নবুয়াত শেষ হবে কিন্তু আউলিয়ায়ে কেরামদের বেলাদাত শেষ হবে না। তাই আমি রাসূলুল্লাহ বলছি, নবী না এলেও উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি হবে তারা বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, তবে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট হতে হবে, চাইনার মাল হলে হবে না। উপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিনটা কালো, উপরে নোকিয়া ভিতরে চায়না, এটা যেন না হয়ে যায়। মনে রাখবেন বাবা, আখিরি জামানায় মানুষ চেনা বড় দায়। মুখটা ভালো, মুখোশটা খারাপ। মনে রাখবেন বাবা, মুখটা ভালো, অন্তরটা খারাপ। আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, একদল আলেম হবে বাবা, তারা হবে নবীদের মতো হবে। তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, তাদের চালচলন, তাদের ব্যবহার আচার, তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা চেতনা, তাদের আখলাক চরিত্র সবটাই নবী তারিকা হবে। এরা কারা? আল্লাহর নবী জানিয়ে দেন, আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হবে নবীদের বংশধর। এরা একটা হবে, এদের কথাও যেমন হবে নবীদের মতো, এদের আমলও হবে নবীদের মতো, এদের ভাবনা চিন্তাও হবে নবীদের মতো, এদের ব্যবহারটাও হবে নবীদের মতো, এদের অন্তরটাও হবে নবীদের মতো। এরাই হবে নবীদের বংশধর। আর একটা হবে ভেজাল মাল, আর একটা কারা হবে? ভেজাল মাল। আমি বলে যাচ্ছি না, 1450 বছর আগে রাসূলে পাক বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কেমন হবে না? তাদের কথাটা হবে নবীদের মতো। কথাটা কাদের মতো হবে? নবীদের মতো, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। দেখছেন কত ভয়ঙ্কর কথা। জানো, নবী আমার সব জানেন, বিশ্ব নবী সব জানেন কি হবে, তাই সব কিছু ক্লিয়ার করে দিয়ে গেছেন। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, তাই এত গন্ডগোল, এত দলমত যে হচ্ছে না। এ সব নবী সব বলে দিয়ে চলে গেছে। আমরা মানুষকে বোঝাতে পারি না, বলতে পারি না, ঠিক মতো আমরা মানুষের কাছে অ্যাপ্লাই থ্রোটা করতে পারি না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্ব নবী বললেন, ওই সমস্ত ভেজাল মৌলবী, ভেজাল মানুষগুলো কারা? হে তরুণ যুবক
যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, তাদের বাবা অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র। ওয়া ফিলুহুম কা ফিলিল ফারাইনা, কাজ কর্মগুলো হবে ফেরাউন নমরুদের মতো, ফেরাউনের মতো তাদের কাজগুলো। তারা যেখানে যাবে ফিতনা ছড়াবে, যেখানে যাবে সুন্দর পরিবেশ নষ্ট করে দেবে, যেখানে যাবে অশান্তি লাগিয়ে দেবে, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দেবে। তাদের কাজকর্মগুলো ফেরাউনের মতো কাজ হবে। অন্তরে তাদের থাকবে হিংসা, অন্তরে তাদের থাকবে নেকড়ে বাঘের মতো হিংস্রতা। এই তরুণ যুবকেরা, কিন্তু তাদের কথাগুলো সুন্দর হবে, কথাগুলো মিষ্টি হবে। এরা কথাগুলো সুন্দর সুন্দর ভাবে বলবেন। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি নবীও এদের নবী নয়। আপনাকে বুঝে নিতে হবে। ভালো ডাক্তার চিনেছেন, ভালো ডাক্তার না ধরলে অপারেশনটা সাকসেস হবে না। ভালো অ্যাডভোকেট চিনেছেন, ভালো অ্যাডভোকেটটা না পেলে কেসটা লড়া যাবে না। ভালো টিচারটাকে ছেলের কাছে লাগিয়েছেন, ভালো টিচার না পেলে ছেলে পাস করতে পারবে না। সব ভালো পেয়েছেন, আর মৌলবীর বেলায় ভালো পেলেন না কেন? মৌলবীর বেলায় খোঁজার চেষ্টা হয়নি, খালি উদাহরণ দিয়েছেন সব মৌলবী এক। অত সহজ নয় ভাইরা আমার। যেখানে আবু বকর সিদ্দিক থাকতেন সেখানেই তো আবু জাহিল থাকতো। কথা ঠিক না ভুল? আবু বকর সিদ্দিক আমার রাসূল পাককে পেয়েছিল, আবু বকর চিনতে পেরেছিল, আর আবু জাহিল চিনতে পারলো না। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে ইবাদতটা ইবাদতের মতো করতে হবে। ইবাদত মানে নামাজটা নামাজের মতো পড়তে হবে। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, নবী তো আর আসবে না, নবী আর আসবেন না। তাহলে বিশ্ব নবী জানিয়ে দিলেন আউলিয়া কেরামরা আসবেন বাবা। তাহলে আপনার ইবাদতটা, আপনার নামাজটা, আপনার তেলাওয়াতটা, আপনার জিকির ফিকিরটা, আপনার দিনদারি দুনিয়াদারিটা বাবা কেমন ভাবে করবেন? নবী যদি থাকতেন নবীকে দেখে করতেন। বিশ্ব নবী এখন আর নাই, নবীর ওয়ারিসকে আপনাকে খুঁজে বের করতে হবে। নবীর ওয়ারিসরা যেভাবে দিনদারি দুনিয়াদারি করে, ওইভাবে দিনদারি দুনিয়াদারি আপনাকে করতে হবে। এই অর্ডারটা কার? এই অর্ডারটা হলো আল্লাহর। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্যই তো আমরা উলিল আমরকে ভালোবাসি, মানি। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, তারপরে উলিল আমরের ইতাআত। উলিল আমর মানে ফি জামানে উলামায়ে হিন্দ, মানে সেই জামানার, হিন্দুস্তানের সেই জামানার আলেমদেরকে ভাই আমার, যার মধ্যে ইলম আছে, ফিকাহ আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, সেই জামানার ওলি বান্দা যারা, তারাই হলেন উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জামানার উলিল আমর হিসাবে আমরা যাকে মেনেছি, যাই তাই যাকে তাকে উলিল আমর বললি তো হবে না বাবাজি। সকালে একরকম, সন্ধে আর একরকম, উলিল আমর হয়ে বসে আছে, ওসব বললে হবে না। আমরা উলিল আমর বলে কাকে মেনেছি? আল্লামা বসিরহাট হুজুর কাকে মেনেছে, মাইজুদ্দিন হামিদি হুজুর কাকে মেনেছে, নিসার উদ্দিন সাহেব কাকে মেনেছে, পিন্নাগরি হুজুর কাকে মেনেছে, বড় বড় আল্লাহর ওলিরা কাকে মেনেছে? তিনি হলেন জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন দরজা মর্তবা বুলন্দ করেছেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহর ওলিরা সদা সর্বদা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন বাবা। সর্বদা আল্লাহর মাহবুব বান্দারা মানুষকে হেদায়েতের জন্য সচেষ্ট থেকেছেন। তাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে মানুষকে আল্লাহমুখী, খোদামুখী করার জন্য, রাসূলের তাবেদারি করানোর জন্য, আল্লাহর ইতাআত করানোর জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বাবা। এরকম যুগে 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 আল্লাহর ওলিদের আবির্ভাব ঘটেছে বাবা। এই তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত গাউসে আজম বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাকিবুল্লাহ বোয়ালি কালান্দার সানাউল্লাহ পানিপতি আমাত শাহ হুজুর সুলতান শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বসিরার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পীরনগর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দারা যুগে যুগে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেছে, নিজেদের জীবনটা মানুষের হেদায়েতের জন্য উৎসর্গ করেছে। আল্লাহর পথে, হেদায়েতের পথে মানুষকে পরিচালনা করার জন্য তারা দিনের পর দিন মেহনত করে গেছেন, কষ্ট ত্যাগ স্বীকার করে গেছেন বাপজি আমার। আল্লাহু আকবার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় দুটো কবর দেখে দাঁড়িয়ে গেলেন। এটা হাদিসের মধ্যে এসেছে। এই সব হুজুরদের কথা ছাড়তো, সব কোথা থেকে সব দলিল পায়, কথা পায়? হ্যাঁ, হাদিস থেকে দলিল আছে খোঁজো। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, বাবা ওই কিছু কাঁচা ডাল কেটে নিয়ে এসো, কিছু কাঁচা গাছের ডাল কেটে নিয়ে এসো। নিয়ে আসার পর আল্লাহর নবী ওই খেজুর গাছের ডালটা ওই কাঁচা কবরগুলোতে গেড়ে দিলেন, লাগিয়ে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কেন? আল্লাহর নবী বললেন, এই গাছের পাতা যতক্ষণ জিন্দা জীবিত থাকবে আল্লাহর নামে তাসবিহ পড়তে থাকবে, আর তার বিনিময়ে এই কবরবাসীদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহর নবী কবরের হালটা যে দেখতে পেয়েছেন, এটা হাদিস থেকে প্রমাণ। আর নবীদের ওয়ারিসকেও আল্লাহ প্রয়োজনে দেখিয়ে থাকেন কবরের হাল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার বলেছিলেন, দুটো কারণে কবরে আযাব হচ্ছে। একটা কারণে আযাব হচ্ছে পেচ্ছাব করে পবিত্র হতো না। এই কবরের কবরবাসীরা পেচ্ছাব করে পবিত্র হতো না। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দেন, লা ইয়াস্তানজু আনিল বাউল, পেচ্ছাব করে ওই ব্যক্তি পবিত্র হতো না। আর একটা কবরের আযাব হচ্ছে ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করত, এর কথা ওকে লাগাতো, তার কথা তাকে লাগাতো, চগলখড়ি করত। বাবা এই চগলখড়ি করার কারণে ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। দুটো কারণে কবরে আযাব হচ্ছে। একটা হলো চগলখড়ি করছে একজন, করেছে, আর একজন হচ্ছে পেচ্ছাব করে পবিত্র হয় না। আচ্ছা, এখানে এমন অনেক ছেলে আছে পেচ্ছাব করে পানি নেয় না, আছে না নাই? বাপজি আমার, তাহলে আমার নবীর হাদিস অনুযায়ী পেচ্ছাব করে পবিত্র না হলে কবরে শাস্তি হবে। বাপ, আজ থেকে ওয়াদা করো যে পেচ্ছাব করে নাপাক থাকবো না, একটু চেপে চুপে কোন রকমে আর ওখানেটা গিয়ে বাথরুম খুঁজে খাজে পানি টানি নিয়ে বসবো। কথা ঠিক না ভুল? যেখানে পাবে সেখানে ছাড়বে, এই লাইন ছাড়ো। যেখানে ট্যাঙ্কের পানি মানে ফিল আপ হবে, ট্যাঙ্কের পানি লোড হবে, সেখানে ক্লিয়ার করে দেবো, ও সব ধান্দা ছাড়ো। কারণ তুমি কলেমার ঘরে জন্মগ্রহণ করেছো। কোন ঘরে জন্মগ্রহণ করেছো? কলেমার ঘরে। তোমার জন্য আল্লাহ অন্য সিস্টেম করে দিয়েছে, ওই যা তা তুমি ব্যবহার করতে পারবে না। তোমার জন্য সবকিছু স্পেশাল, সবকিছু স্পেশাল, তোমার জন্য সব রুলস। তুমি পরক্রিয়া করতে পারবে না, তোমার জন্য বিবাহ করা আল্লাহ সুন্নত করে দিয়েছে, কারোর জন্য ফরজ করে দিয়েছে।
কারোর জন্য আবার হারাম করে দিয়েছে। কারোর জন্য বিবাহ করা হারাম, কারোর জন্য বিবাহ করা ফরজ ওয়াজিব, আবার কারোর জন্য সুন্নত। বলে হুজুর এটা আবার কিরকম কথা, নতুন কথা শুনছি মনে হচ্ছে। হ্যাঁ, যে ব্যক্তির শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, এবং সে যদি বিবাহ না করে জেনার দিকে ধাবিত হতে পারে, জেনার দিকে চলে যেতে পারে, ব্যভিচার তার শরীরে লাগতে পারে, ব্যভিচারের কলঙ্ক তার গায়ে লাগতে পারে, অর্থাৎ তার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু বিবাহ না করলে সে জেনাখোর হয়ে যাবে, পতিতালয়ে যাবে, সে অবৈধ জায়গায় যাবে, এই ব্যক্তির জন্য দ্রুত বিবাহ করা ফরজ। যার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, কিন্তু জেনা ব্যভিচারের ভয় নাই, এই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত। আর যে ব্যক্তির শারীরিক সক্ষমতা নাই, আর্থিক সক্ষমতা নাই, শারীরিক ক্ষমতাও নাই, বিবাহ করার চাহিদা নাই, বিবাহ করলে বিবাহের যে কারণে বিবাহ করতে হয়, বংশ বিস্তারের ব্যাপার, এগুলো সে পারবে না, তার শারীরিক সক্ষমতা নাই, সে শারীরিক ভাবে অকেজো, আর্থিক ভাবেও কমজোর, কিন্তু মা বলেছে একটা বিবাহ কর, না করলে লোকে খারাপ বলবে, এই লোকটার জন্য বিয়ে করা হারাম। কারণ বিবাহ করার পরে সে তার স্ত্রীকে শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে কোনোভাবেই সে তার চাহিদা পূরণ করতে পারবে না। এই না করার কারণে তার বউটা কিন্তু একদিন অন্যায় পথে ধাবিত হতে পারে, অর্থাৎ একটা মহিলার জীবন নষ্ট হতে পারে। এই জন্য এই পুরুষের জন্য বিবাহ করা হারাম। বাংলাদেশে একটা লোক, কি নাম, মকবুল নাকি রবিউল নাকি নাম, 7খানা বিয়ে করেছে, দেখেছেন মোবাইলে ভাইরাল হয়েছে, 7টা বিয়ে, 7খানা বিয়ে করেছে। আবার বউগুলো সব বলছে আমরা সব বোনের মতো আছি, কোনো সমস্যা নাই আমাদের, আমরা ভালোই আছি। আচ্ছা বলেন তো 7খানা বিয়ে জায়েজ আছে? একটুখানি সামনের দিকে চেপে চেপে আসেন তো ভাই, একটু সামনের দিকে চেপে চেপে আসেন। আচ্ছা বলেন তো দেখি 7খানা বিয়ে জায়েজ আছে? হ্যাঁ, শখ বলছে আমার মায়ের মা বলেছিল যে আমার ছেলের আমি 7টা বিয়ে দেব, তো মায়ের শখটা পূরণ করেছি। ভাই ইসলামে এইসব সিস্টেম আছে? তাহলে মুসলমান ঘরে, কলেমা ঘরে জন্ম হয়েছে মানে তোমার জন্য সব স্পেশাল। আল্লাহ যা নির্দেশ দিয়েছে তার নির্দেশের বাইরে তুমি যেতে পারবে না। 7খানা বিয়ে ইসলাম কখনো সাপোর্ট করে না, তোমার ক্ষমতা থাকলেও করতে পারবে না। যদি বলে নবী করেছে, হুজুর প্রশ্ন করতে পারে যে আল্লাহর নবী তো 11টা বিবাহ করেছে, হুজুর আল্লাহর নবীর জন্য, ওটা নবীর জন্য খাস। যদি বলেন নবী এরকম করলো কেন, মনে রাখবেন আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগের কথা। সেই মাত্র ইসলাম আবার নতুন করে সংগঠিত হচ্ছে। ঈসা নবী চলে যাওয়ার পরে, আকাশে উঠে যাওয়ার পরে আল্লাহর নবী আসলেন, এই গ্যাপটা কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরের লোকে ইসলাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার। সেই যুগে একজন পুরুষ অসংখ্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করত, একজন মহিলা অসংখ্য পুরুষের সঙ্গে সম্পর্ক করত। সেই যুগে আমার আল্লাহর নির্দেশে নবী 11টা বিবাহ করেছিলেন এবং বিবাহকে সংকুচিত করেছিলেন, অসংখ্য অবৈধ সম্পর্ককে হারাম করেছিলেন এবং বিবাহকে বৈধ করেছিলেন। সেই যুগে আমার নবী, আমার রাসূল বলেছিলেন, যার শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষমতা আছে তার জন্য ইসলাম একটা নির্দিষ্ট করে দিয়েছে। আর আমি রাসূলকে আমার জন্য আল্লাহ খাস করেছেন, কারণ আমি ইসলামের প্রসার ঘটাচ্ছি, ইসলামের প্রচার ঘটাচ্ছি। 4 কারণে বিদ্বানেরা বলেন আল্লাহর নবী 4 কারণে বিবাহ করেছেন। একটা হচ্ছে এডুকেশনাল কারণ। ভাইরা আমার, শিক্ষার দিক থেকে
প্রচার প্রসারের জন্য আল্লাহর নবীর কাছে পুরুষ মানুষেরা এসে শিক্ষা লাভ করত, কিন্তু মহিলারা শিক্ষা লাভ করতে সংকোচ বোধ করত। তাই আল্লাহর নির্দেশে অনেক মহিলা আল্লাহর নবীর স্ত্রী হলেও এর কারণে আল্লাহর নবী সেই মহিলাদের দিন শেখালেন, আর সেই মহিলাদের কাছ থেকে হাজার হাজার মহিলারা দিন শিখতে লাগলো। আর একটা হলো বৈধতার ক্ষেত্রে। বৈধতার ক্ষেত্রে আল্লাহর নবীর পালক পুত্র ছিলেন হযরতে যায়েদ। যায়েদের স্ত্রীকে বিবাহ করার অনুমতি আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পালক পুত্র যে অরিজিনাল পুত্র নয়, পালিত পুত্র আর নিজের পুত্র, জন্ম দেওয়া পুত্র এক নয়, এটা বোঝানোর জন্য, এই মাসালাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাই আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো। ভাইরা আমার, তিনি আবার একটা বিবাহ করলেন। ভাই আমার, সেই বিবাহ করে, বিধবা বিবাহ করে ভাই আমার বৈধতা দিলেন যে পুত্রকে, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করা যায়। এটা বৈধ, পালক পুত্র কখনো অরিজিনাল পুত্র নয়, সেটা মুখে বলা পালিত পুত্র। বন্ধুরা আমার, তার স্ত্রীকেও ভাই আমার অন্যায় থেকে বাঁচানো যায়, তার স্ত্রীকেও অবহেলা থেকে রক্ষা করা যায়, কেউ চাইলে বিবাহ করতে পারে, এটা বৈধতা দেওয়ার জন্য। 3 নাম্বার হলো সামাজিক, সোশ্যাল কারণে, সম্পর্কের মজবুতির কারণে। আল্লাহর নবীর দ্বীন প্রচারের ক্ষেত্রে সম্পর্ককে মজবুত করতে হবে। আবু বকরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, ওমর ফারুকের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হলে সম্পর্ক মজবুত হবে, দ্বীন প্রচারে সুবিধা হবে। এই সোশ্যাল কারণে আল্লাহর নবীকে বিবাহ করতে হয়েছিল। 4 নাম্বার হলো পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কারণ। খাইবারের যুদ্ধের সময় যুদ্ধে বিজয় হলো, লাভ জয় হলো, ভাই আমার ইহুদিদের রানীকে, ইহুদিদের রাজকন্যাকে বিবাহ করলেন আল্লাহর নবী। এই বিবাহ করার মাধ্যমে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করে নিল, যে আমাদের তো আত্মীয় হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আত্মীয় হয়ে গেছে, তাহলে আমরা বিজয় তো, পরাজয় তো আমাদের হয়েছে, তিনি তো জয়ী হয়েছেন, কিন্তু তার সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক যখন হয়ে গেছে, তার ধর্ম গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। সবাই কলেমা পড়ে নিয়েছিল। এটা হলো পলিটিক্যাল কারণ। এইরকম 4 কারণে আল্লাহর নবীর জন্য খাস ছিল ভাই আমার। তাই আল্লাহর নবী 11টা বিবাহ করেছিলেন, কিন্তু এই বিবাহ আর কারো করা চলবে না। নবীর জন্য খাস, আর কারো জন্য খাস নয়। তাহলে 7খানা যে করে ফেললো, কি করবে? আমার আল্লাহ কটা তাহলে জায়েজ করেছেন? যদি কারো শারীরিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং বিচারের ক্ষেত্রে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে চলতে পারে, তার জন্য 2, 3 অথবা 4টে বিবাহ পর্যন্ত জায়েজ আছে। কিন্তু যদি বিচার যদি ঠিক মতো না করতে পারে, আল্লাহ বলে দিচ্ছেন একটা করো। এই যে সূরা নিসার 3 নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। ভাইরা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা নারীদের মধ্যে থেকে পছন্দ করতে পারো 2, 3 অথবা 4টে। যদি ন্যায় বিচার করতে পারো, যদি ন্যায় বিচার না করতে পারো, তাহলে একটাই তোমাদের বিবাহ করতে হবে, অর্থাৎ একটাতেই তোমাদের ক্ষান্ত থাকতে হবে। বন্ধুরা আমার, ইসলাম কত সুন্দর সিস্টেম শিখিয়েছেন। তাই আমাদের সব একটা করে বিবাহ করতে হয়, এর বেশি নয়। কারণ একটা বউই সামলাতে পারে না, চুল উঠে যাচ্ছে, আবার 2, 3টে বউ, তাই তো নাকি? থাকবে তো চুল মাথার একটাও থাকবে না। তো বাবু 7খানা বিয়ে করেছে। তো যাই হোক, এখন আল্লাহ তো 4টে পর্যন্ত অনুমতি দিয়েছে, 7টা তো অনুমতি দেয়নি। এখন এই মাসালাটা কি হবে? বাংলাদেশের বড় বড় আলেমরাও বলছে, আমিও বলেছি, মুফতি সাহেবের সঙ্গে তাড়াতাড়ি কথা বলো, বলে নালে বিপদ তোমার মাথার উপরে। যতদিন সংসার করবে গোনা শুধু খাতায় লেখা হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, কিন্তু দিনকাল খুব খারাপ। আজকে বিবাহ বন্ধনটাও আমাদের মাঝখানে একটা বিরাট বড় বাধা তৈরি করেছে। বিয়ে করতে গেলে পণ, এই যে পুরুষরা পণ নেয়, এই পণের কারণে আজকে নারী সমাজ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে।
আজকে নারীর বাপ, একটা কন্যার বাপ, তার আজকে সম্মান নষ্ট হচ্ছে। এমনকি অনেক কন্যার পিতাকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু নাই। যুব সমাজের প্রতি আমার আবেদন, হে যুবকেরা, আজ তুমি একটা কন্যাকে বিবাহ করছো, একদিন তুমিও কন্যার পিতা হবে, সেদিন তোমার অবস্থাটা কি হবে? তাই আজ থেকে আমাদের যুব সমাজকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা পণ ছাড়া বিবাহ করব। আর আলেম ওলামারা তাদেরকে দাওয়াত করলেই তো চলে যায়, কে পণ নিল কে পণ নিল না, এরকম অনেকে ঠিক মতো বিচার বিশ্লেষণ করে, অনেকে আবার করেন না। আমি অনুরোধ করব, যে জায়গায় পণ নিয়ে বিবাহ পড়া হবে সেই জায়গায় বিবাহ পড়ানো বন্ধ করুন। তবে সমাজ থেকে পণ প্রথার মতো একটা ভাইরাস আমাদের কাছ থেকে সরে যাবে। আর পণ ইসলামে হারাম, মনে রাখবে, হারামের অর্থ দিয়ে যা কিছু তৈরি করা হবে সব হারাম। তাই আমি অনেক আগে লিখেছিলাম, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান, মুছে যাবে পণ প্রথা এই অপমান, কন্যার কত দাম ভেবেছো জওয়ান। সমাজটা আজ কেন দূষিত হলো, হুসাইনি আজ তুমি প্রশ্ন তোলো, সমাজটা আজ কেন দূষিত হলো, যুবকের দল আজ প্রশ্ন তোলো। আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রং উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান, এই গান সব আজ গেয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাই, কত নারী অসহায় মরেছে, কন্যার পিতা যে গ্লানি মুখে নিয়ে ভাই ভিক্ষার ঝুলি হাতে তুলেছে। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, যত বাধা সুখ ঠেলে, রমণীদের শপথে যুবকদের দাপটে পণ প্রথা নির্মূল হবে। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা পণ মুক্ত জীবন তৈরি করব। আর নারীদেরকে বলবো, হে নারীরা, আপনারা কিন্তু অনেক মূল্যবান। নারীদের পেট থেকে আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, নবী, ওলি, পয়গম্বর, যত কিছু সব নারীদের কাছ থেকে আল্লাহ তৈরি করেছেন। নারীরা নবী হয় না বটে, কিন্তু নবীদের জননী হয়ে গেছে। মনে রাখবেন, সেই নারীদের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। সেই নারীরা, আপনারা নিজেদের সম্মানকে বজায় রাখার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, হে নারীরা, নিজেদেরকে একটু কভারের মধ্যে রাখুন। আপনাদের মূল্যটা আল্লাহ যা দিয়েছেন পৃথিবীর মানুষ বুঝতে পারবে। তাই নিজেদেরকে হেলাফেলা করে দেবেন না, নিজেদেরকে একেবারে বিলিয়ে দেবেন না, পণ দিয়ে বিবাহ করবেন না। প্রতিজ্ঞা করুন, পণ মুক্ত জীবন যাপন করব, পণ মুক্ত সমাজ তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমরা আমাদের দিনদারি দুনিয়াদারি যাই করব, কাদের দেখানো পথে করব? আল্লাহর ওলিদের দেখানো পথে করব। যেমন হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, তিনি বাসরার গোরস্থানে গেলেন, গিয়ে দেখলেন সমস্ত গোরবাসীরা
কবর থেকে উঠে বসেছে আর তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ তাআলা একটা একটা নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় কবরবাসীদের ভিতরে দেখতে পেলেন একজন মানুষের কাছে কোনো নূরের আলো ছিল না, একজন মানুষের কাছে কোনো নূরের জ্যোতি ছিল না, কোনো আলো ছিল না। প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠেছেন, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন, কিন্তু একজন মানুষের কাছে কোনো কিছু নূরের আলো জ্যোতি কিছু নাই। সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মানুষের জন্য নিবেদিত প্রাণ উম্মতে মুহাম্মাদি যাতে কষ্ট না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি না পায়, উম্মতে মুহাম্মাদি যাতে জাহান্নামে না যায়, আল্লাহর ওলিরা সর্বদা নিজেদেরকে সেজন্য সচেষ্ট করেন। ভাই এ তরুণ যুবকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই মানুষটার কাছে গিয়ে বললেন, বাবা ছেলে, আজকের দিনে আমার আল্লাহ সমস্ত কবরবাসীকে তুলেছেন আর প্রত্যেকের কাছে আমার আল্লাহ একটা একটা নূরের জ্যোতি আলো পাঠিয়েছেন। বাবা তোমার কাছে কেন নূরের জ্যোতি নাই, তোমার কাছে কেন নূরের আলো নাই? সেই সময় মানুষটি বলেছিল, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর ওলি বান্দা, আমি দুনিয়াতে নামাজ, ইবাদত, বندگی, তেলাওয়াত, আমি নামাজ, দিন ধর্ম, সারা শরীয়ত, আল্লাহর হুকুম, রাসূলের নির্দেশ আমি পালন করতাম না। আমি ধরাকে সরা মনে করে নিজের ইচ্ছা মতো চলতাম। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমার কবরটাকে আযাবের কবর বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলে আছে না নাই? মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাম, এরা বলে এই পল্টু চ ক্যারাম খেলতে পালা। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে চল পল্টু ফ্রি ফায়ার খেলতে পালা। আছে না নাই? এরা নামাজ কালাম ছেড়ে দিয়েছে ভাই, রাসূলের সুন্নাত এরা ছেড়ে দিয়ে শাহরুখ খানের ভক্ত হয়। আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট তিন জায়গায় ছেঁড়া। কি রে ভাই? বলছে সলেমান খানের স্টাইল টাই, কানে পড়েছে দুল, নাকে পড়েছে ফুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ভুলে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে অন্যান্য কাজেতে ব্যস্ত হয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, নামাজ ছেড়ে দিলে চলবে না বাবা। নামাজ হলো সমস্ত ইবাদতের আসল, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সে নামাজ ভুলে গেলে চলবে না। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, মুসলমানের ছেলে দিন ধর্ম ভুলে আল্লাহর মাহবুব বান্দাদের রাস্তা ছেড়ে দিয়ে নায়ক আর গায়কের ভক্ত হয়ে গেছে। বাবারে আমার তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করে নেন, আল্লাহর ওলিদের দেখানো পথে আমরা ইবাদত বندگی করব আর নামাজটা ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজটা আমরা মসজিদে জামাতে গিয়ে আদায় করব। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা আদায় করো, নামাজটা বাবা কায়েম করো, যাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে রুকুটা পড়তা জামাতে নামাজটা পড়ো। নামাজকে তোমরা কখনো বলবে না হে নামাজ কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার সামান্য সময় দাও, আমার নামাজ আছে। আমার দাদাজান করিমনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে হয়, 12 মিনিট করে সময় দিলে 5 বারম 60, 1 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ হয়। আর বাকি থাকে কত ঘন্টা? 23 ঘন্টা। তা আমি তোমাকে এটুকু বলবো, যদি তুমি 1 ঘন্টা নামাজে দাও, আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কমপ্লিট করবেন, 23 ঘন্টা সাকসেসফুল করে দেবেন। তো নামাজ ছেড়ে দিও না বাবা। যুবকেরা 7 বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ হয়ে যায়। এখন মুসলমানের ছেলেরা বলে বুড়ো হয়ে নামাজ পড়বো।
এই করতে থেকে নামাজ আর পড়তে হলো না, পটল গাছের তলায় চলে গেল। তাই কোনোভাবে নামাজ ছেড়ে দিও না বাবারা, বাপেরা আমার, যুবকেরা, আজ থেকে ওয়াদা করো নামাজ ছাড়বে না। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরণ লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসরার মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দি। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আপনি ভাবছেন যে আমার নামাজ পড়তে গেলে আমার কাজের গন্ডগোল হয়ে যাবে, কাজ আমার প্রবলেম হয়ে যাবে, কিন্তু কাজের রুজি রুটি দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি কারবারটা করেছেন, কিন্তু কারবারটা সাকসেসফুল করার মালিক হলেন আল্লাহ। কারবারে বরকত দেওয়ার মালিক আল্লাহ, খদ্দেরকে কারবারে আনানোর মালিক হলেন আল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে সেই নামাজ ছেড়ে দেবেন না। বাপজি আমার, কবরবাসী কি বললো? এই কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? ঠান্ডা লাগছে মনে হচ্ছে? খুব সংক্ষেপে ছোট্ট করে ইনশাআল্লাহ, একটা থেকে একটা 15-20 মধ্যে শেষ ইনশাআল্লাহ। এমন সময় হযরত হাসান বসরি বললেন, বাবা কি করেছো? আল্লাহকে ডাকুনি বাবা। আচ্ছা তোমার কি কোনো সন্তান আছে? তোমার কি কোনো আওলাদ আছে? হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী 7টা কথা বলেছেন বাবা, যে 7টা কাজ হলো সাদকায়ে জারিয়া। সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বিরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। এর মধ্যে 7 নাম্বার হলো বান্দা যদি আও তারাকা ওয়ালাদান, একটা সন্তানকে দুনিয়াতে রেখে আসে, যে সন্তানটা বাপের মারা যাওয়ার পর জুম্মার দিনে জুম্মার নামাজটা পড়ে, জুম্মার ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজগুলো পড়ে, 22 রাকাত নামাজগুলো কমপ্লিট করে বাপের কবরের ধারে গিয়ে, মায়ের কবরের ধারে গিয়ে আল্লাহর দরবারে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া চায়। এই রকম সন্তানকে আমার আল্লাহ নেক সন্তান বলে কবুল করে। রাসূল বলেন, এই রকম নেক সন্তানের ওসিলায় আমার আল্লাহ বাপ মায়ের কবরে সাদকায়ে জারিয়ার সব পৌঁছে দেয়। হে তরুণ যুবকেরা, ওই ব্যক্তির সন্তান আছে একজন, কিন্তু বাপ কা বেটা
টিপাইকা ঘোড়া, সন্তানের অ্যাড্রেস নিলেন, সন্তানের কাছে সকালবেলা হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, গিয়ে তাকে হেদায়েত করলেন, দ্বীনের কথা বললেন। ভাই আমার সবকিছু হেদায়েত করে পিতার অবস্থার কথা শোনালেন, হেদায়েত করে তাকে বায়াত করে দিলেন। বাবা ওই সন্তানকে বললেন, বাবা তুমি নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, বাপের জন্য মাগফিরাত কামনা করো, দোয়া করো। সন্তান বললেন, হুজুর আপনি আল্লাহর দরবারে আমার পিতার জন্য একটু মাগফিরাত করবেন, আর কিছু সম্পদ কিছু অর্থ আপনার হাতে দিচ্ছি, যেখানে যেখানে দান করলে আমার বাপের রুহে মাগফিরাত পৌঁছাবে সেখানে দান করবেন। হে তরুণ যুবকেরা, কয়েকদিন কেটে গেল, এইভাবে চলতে লাগলো। বেশ কিছুদিন যাবার পর হযরতে হাসান বাসারী আবার বাসরার বিখ্যাত মসজিদে আল্লাহর ইবাদতে মাশগুল আছে। আবার গভীর রাত্রিতে হুজুরের মনটা চেয়েছে একটু বাইরে বের হয়, আবার বাইরে বের হয়ে বাসরার বিখ্যাত গোরস্থানের দিকে যখন গেলেন, হুজুরের চেহারাটা আবার গোরস্থানের দিকে গেল। গোরস্থানের ভিতরে যখন আবার ঢুকলেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় হুজুরকে আমার আল্লাহ দেখিয়ে দিলেন প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উঠে বসেছে, তাদের প্রত্যেকের কাছে আমার আল্লাহ নূরের আলো, নূরের জ্যোতি পৌঁছে দিয়েছেন। কিন্তু তাদের মাঝখানে একজন মানুষের কাছে সবচেয়ে বড়, সবচেয়ে জোরালো নূরের আলো লাইট আমার আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় জোরালো লাইট দিয়েছেন। হাসান বাসারী রাহমাতুল্লাহ তার দিকে গিয়ে বলেন, বাবা চেনা চেনা লাগছে, তুমি কি সেই দিনের সেই মানুষটা? বলে হুজুর আমি সেই মানুষটা। বলে কি করে, কি ব্যাপার? তুমি তো নামাজ কালাম কিছু করনি, তোমার কাছে চেহারাটা মলিন ছিল, কোনো নূরের আলো ছিল না, আযাবে কবর ছিল, ব্যাপারটা কি হলো? বলে হুজুর আপনি আমার সন্তানকে হেদায়েত করলেন, সন্তান আল্লাহ ওয়ালা হলো, সে আমার জন্য মাগফিরাত করতে লাগলো, আপনি করতে লাগলেন, দান করতে লাগলেন, আমার সন্তানের সাদকায়ে জারিয়ার ওসিলায় আমার সন্তান হেদায়েত হয়েছে বলে আল্লাহ আমার উপর রাজি হয়ে গিয়ে আমাকে সবচেয়ে বড় ইজ্জত দিয়েছেন, সবচেয়ে বড় নূরের জ্যোতি বানিয়ে দিয়েছেন আমার কবরে। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে ওয়াদা করুন, বাপ মায়ের জন্য আমরা ইস্তেগফার করব, তাদের জন্য আমরা নামাজ পড়ে দোয়া চাইব। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েতের জন্য অস্থির হয়ে থাকেন, কোন উম্মত যাতে জাহান্নামে না যায় সব সময় চেষ্টা করেন। হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি খবর পেলেন, বাবা সেই এলাকার হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী এলাকার একজন বিখ্যাত মাজুসী ছিল, অগ্নি পূজক, নাম হলো তার সামাউন। সে সামাউনের মৃত্যুর সময় এসে হাজির হয়েছে, সামাউন মারা যাবে। হে তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা সেই সময় চিন্তা করলেন, সামাউন লোকটা কিন্তু ভালো, কিন্তু সে আমার আল্লাহকে মানে না, সে একজন অগ্নি পূজক, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়া, আগুনের কাছে যা কিছু বলার সব আগুনের কাছেই সে চায়, সে আগুনকে খোদা বলে মানে। তার কারণ হলো আগুনের মধ্যে আছে বিরাট শক্তি, যা কিছু দেওয়া হয় আগুন সব কিছু জ্বালিয়ে দেয়। এই জন্য সে আগুনের কাছে নিজেকে খোদা বলে মানে, আগুনের কাছে যা কিছু চাওয়ার আগুনের কাছে সিজদা করে, আগুনকে প্রভু বলে মানে। কিন্তু তার মওতের সময় হয়ে গেছে। সামাউন ছিল প্রবীণ মানুষ, অনেক বয়স হয়েছিল, সারাটা জীবন আগুনের পূজা করেছে, আগুনেকে সিজদা করেছে। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি লোক হিসাবে তাকে ভালোবাসতেন, তাই মনে হলো আরে যদি মওতের আগে অন্তত সামাউনটা বুঝতো, যদি কলেমাটা পড়ে নিত, এই চিন্তা করে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের মৃত্যুর খবর পেয়ে, জাকামদানির খবর পেয়ে, সামাউনের শরীর বাড়াবাড়ি অসুস্থতার খবর পেয়ে হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সামাউনের বাড়িতে চলে গেলেন। দেখছেন আল্লাহর ওলিদের কি টার্গেট? কেন আমরা ওলি আল্লাহদের পথে চলবো, ওলি আল্লাহদের দেখানো ইসলাম মেনে চলবো? এখন অনেক রকমের ইসলাম বেরিয়েছে বাবা। মোবাইল শুনলে মোবাইলে এমন এমন শায়েখ বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, এমন এমন বাবা বক্তা বেরিয়েছে, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, সে নিজেই বলে দিচ্ছে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি, আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু এখন শায়েখ হয়ে বসে আছে, ঘন ঘন ফতোয়া মারছে। তো এই রকম যদি হয় বাবা, ট্রেনিং প্রাপ্ত যদি ডাক্তার না হয়, যদি এমএস ডিগ্রি না থাকে, সার্জনের ডিগ্রি না থাকলে যদি অপারেশন করে রোগী বাঁচবে?
সে সার্জন নয়, নরমাল ডাক্তার যদি রোগী অপারেশন করে রোগী বাঁচবে? তো এদের তো তাই অবস্থা, এরা না মাদ্রাসায় পড়েছে, না এরা দ্বীনের ইলম শিখেছে, না বড় জ্ঞান অর্জন করেছে, না তাফসীর কোরআন হাদিসের বিজ্ঞ হয়েছে, ঘন ঘন ফতোয়া দিচ্ছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। আর সাধারণ মূর্খ সূর্খ সাধারণ ছেলেগুলো যারা কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, বাংলা শিক্ষিত ছেলেগুলো, ও শায়েখ যা দিচ্ছে না, দেখেছিস শায়েখের বক্তব্য? সেই শায়েখ আগে মোবাইল রিপেয়ারিং করতো, তার ভক্ত হয়ে গেছে, হয়ে গিয়ে তার বক্তব্য এরা শুনছে। শায়েখও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে, আর শায়েখের ভক্তরাও জানে না যে অপারেশন করলে রোগী বাঁচবে কি মরবে। তো দেখা চলবেন কাদের পথে? বাবা মুজাদ্দুজ্জামান যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, মুজাদ্দুজ্জামানের পথে চলবেন। চলবেন কাদের পথে? ভাই আমার মুজাদ্দুজ্জামানের বড় খলিফা ভাই আমার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দেখানো পথে চলবেন। আল্লাহর ওলিরা যে পথটা দেখিয়েছেন সেই পথে চলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে বিপদ কিন্তু আছে, বিপদ কিন্তু আছে।